নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আবার চলে এলাম দুটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দুটি রেসিপি আজ আমরা বানাবো। কি বানাবো আপনারা দেখতে থাকুন। আর আমাদের হাতে দুটি থালা আছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ সুন্দর সুন্দর কয়েকটি জিনিস আছে, এই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা দুটি রেসিপি আমরা বানাবো। তাহলে চলুন দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা যে দুটি মজাদার রেসিপি বানাবো সেটার একটা হচ্ছে কোল্ড কোকো আর একটা হচ্ছে ওরিও কোল্ড কফি। তো এই দুটি রেসিপি বানানোর জন্য প্রথম লাগবে হচ্ছে দুধ। তো দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে নেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে ছেঁকে রেখেছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা গরম হতে হতে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর কোকো পাউডার 2 চামচ নেব। এদিকে দুধটাও হালকা গরম হয়ে গেছে। এখন প্রায় 1 হাতা পরিমাণ দুধ আমি তুলে কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডার যেটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে গুলে নেব যাতে কোনো দলা ভাব না থাকে এর মধ্যে। পুরো ক্রিমি একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যেহেতু আমি এখানে দুটি রেসিপি বানাবো, তাই আমার দ্বিতীয় রেসিপিটাতেও দুধ লাগবে। এই দুধেরই প্রায় 500 গ্রাম পরিমাণ তুলে আমি রেখে দেব। দ্বিতীয় রেসিপিটা যেটা বানাবো সেই রেসিপিটায় যে দুধটা লাগবে সেটা আমার ঠান্ডা দুধ লাগবে, তাই এখন তুলে এটাকে রেখে ঠান্ডা হতে দেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। টোটাল 4 টেবিল চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। এখানে নিয়েছি দুটো ডেয়ারি মিল্ক 10 টাকা প্যাকেট। এটাকে কেটে ছোট ছোট করে পিস করে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কোকো পাউডার এবং দুধের মিশ্রণটা। এটা দেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে যাবে। এই সময় কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেব ডেয়ারি মিল্ক চকলেট। ডেয়ারি মিল্ক চকলেট দেওয়ার ফলে এটাকে কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় চটচট খুব লেগে যাবে। এটাকে নাড়তে নাড়তে একটু ঘন করে নেব। সব সময় কিন্তু নাড়তে হবে। আর দেখুন, এর কালারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। এদিকে যতক্ষণে দুধটা ঘন হচ্ছে ততক্ষণে গ্লাসের গার্নিশিংয়ের জন্য এখানে ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। তো ডেয়ারি মিল্ক চকলেটটাকে একটু গলিয়ে নিতে হবে, তার জন্য এর মধ্যে দিয়ে দেব গরম দুধ। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘনই রাখবো।
চকলেটটাকে গলানোর জন্য আপনারা গরম জলের উপর বসিয়েও কিন্তু চকলেটটাকে গলিয়ে নিতে পারেন, কিন্তু কখনোই আগুনের তাপে সরাসরি ধরবেন না, তাহলে কিন্তু চকলেট তেতো হয়ে যাবে। দেখুন এটা বেশ ঘন হয়ে গেছে, তো এর থেকে কিন্তু বেশি আর ঘন করব না। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামানোর পর হালকা কুসুম গরম হওয়া পর্যন্ত ঠান্ডা করে নেব। কোল্ড কোকোটা তৈরি করার জন্য এখানে বরফ নিয়ে নিয়েছি। বরফটাকে প্রথমে একদম চূর্ণ করে নেব। এবার এই বরফের টুকরোগুলো আমি একটি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব। এবার আমি একটি বেলন দিয়ে বরফগুলোকে একদম চূর্ণ করে নেব। বরফগুলোকে এভাবে ভেঙে নিলে বরফের টুকরোগুলো প্রায় সব একই মাপের থাকে, আর সেটাই কিন্তু কোল্ড কোকোতে দেখতে বেশি ভালো লাগে। তো বরফটাকে আমি চূর্ণ করে নিয়েছি খুব ভালোভাবে। আমি এখানে দুটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচের কফি মাগও ব্যবহার করতে পারেন। আমি এখানেই কোল্ড কোকোটাকে সাজাবো। প্রথমে গ্লাস দুটির মধ্যে হাফ করে চূর্ণ বরফ দিয়ে দেব। গ্লাসের প্রায় হাফ আমি বরফ দিয়ে ভর্তি করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা একদম হালকা কুসুম গরম আছে, দেখতেই পাচ্ছেন, আঙুল ডোবাতে পারছি। এখন এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি একটাই করে আপনাদের দেখাবো, তারপর অপরটা করে নেব। ভালো করে মিশ্রণটা ভরে নিয়েছি। এখন আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি, স্টিলের গ্লাস। এখন এই স্টিলের গ্লাসের মধ্যে এটাকে খুব ভালোভাবে ঢাল উপর করে নেড়ে নেব। এইভাবে করলে দেখুন একটা ফেনা হচ্ছে, সেটাই কিন্তু আমাদের কোল্ড কোকোতে দরকার। তো একটা গ্লাস আমি রেডি করে নিয়েছি। আমি ডেয়ারি মিল্ক চকলেট গলিয়ে রেখেছিলাম, এটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কোল্ড কোকো। বন্ধুরা, কোল্ড কোকো তৈরি হয়ে গেছে। এখন আমি আর ভুটুম এটা টেস্ট করব। এই যে ভুটুম চলে এসেছে। কোল্ডের নাম শুনলেই ভুটুম কিন্তু হাজির। না, দুই হাতে ধরো, খাও। কেমন লাগছে? দারুণ হয়েছে। এটা তুমি প্রথম খাচ্ছ বলো? এই প্রথম খেলাম বন্ধুরা, খুব সুন্দর বানাইছে যে মা। ভুটুম খেতে খেতেই আমার শেষ হয়ে গেছে। ব্যাপক সুন্দর লাগছে খেতে, দুর্দান্ত হয়েছে।
একদম প্রাণ জুড়ানো, দারুণ না? সত্যিই সুন্দর। বন্ধুরা, আপনারা এরকম করে বাড়িতে বানাবেন। আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, চকলেট এমনিতেই তাদের প্রিয়, আর এভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু তারা ভীষণ ভালোবাসবে। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় যে একটা বানানোর কথা ছিল, ওরিও কোল্ড কফি, সেটা এখন আমরা বানিয়ে নেব। দ্বিতীয় যে রেসিপিটা বানাবো অর্থাৎ ওরিও কোল্ড কফি, সেটা বানানোর জন্য মেন যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট ওরিও বিস্কুট, একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, আর একটা ডাল খাটো। এখন আমি ওরিও বিস্কুটটা গুঁড়ো করে নেব। এটা আপনারা সিলে বা মিক্সিতে যাতে খুশি করতে পারেন। আমি এখানে আমার সুবিধা মতো গুঁড়ো করে নেব। এগুলো ছোট ছোট পিস করে নেব, গুঁড়ো করতে সুবিধা হবে। আর এই ক্রিমগুলো কিন্তু থাকবে। এবার আমি একটি বেলুন দিয়ে এটা গুঁড়ো করে নেব, খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। ওরিও বিস্কুটটাকে আমি একদম এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আবার এটা চাইলে আপনারা কিন্তু সিলেও গুঁড়ো করে নিতে পারেন। হাঁড়িতে ঢেলে নেওয়ার আগে আমি প্রথমে একটি বাটির মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আমি এখানে যে সমস্ত উপকরণগুলো নিচ্ছি সেগুলো আপনারা দেখে নিন। 500 ml দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে প্রথমেই বলেছিলাম ঠান্ডা করে নিতে হবে, তো দুধটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। মোট 3 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দুধ, প্রায় 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কোকো পাউডার 1.5 চা চামচ, কফি পাউডার 2 চা চামচ, ওরিও বিস্কুট গুঁড়ো, এখন আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো টুকরো করা বরফ। এখন এর মধ্যে দিয়ে দেব বাটিতে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা। এবার একটি ডাল কাটা নিয়ে নিয়েছি, সেই ডাল কাটা দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়, বরফ খুব ভালোভাবে গলেও যায়। আমরা এটা ডাল কাটা দিয়ে ঘেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা মিক্সিতেও করতে পারেন, তবে এটা আমরা করছি একদম গ্রাম্য পদ্ধতিতে। ওরিও কোল্ড কফি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, ডাল কাটাটা যত জোরে জোরে আপনারা নাড়াতে পারবেন ততই কিন্তু এটা ফেনা হবে আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশেও যাবে। তো আমরা যেভাবে কোল্ড কফিটা তৈরি করছি এটা একদম পুরনো একটা পদ্ধতি,
আপনারা তো দেখতেই পাচ্ছেন। মিক্সিতে তো দেওয়াই যেতে পারে, কিন্তু মিক্সিতে দিলে কিন্তু কোল্ড কফির গুণাগুণ একদমই নষ্ট হয়ে যায়। খুব কম সময়ে করতে হলে অতি অবশ্যই মিক্সিতে করবেন, কিন্তু এভাবে যদি করেন এর টেস্ট কিন্তু সমস্ত গুণাগুণ বজায় থাকবে। আর যে সমস্ত উপকরণ আমরা এখানে দিয়েছি সমস্ত কিছুই কিন্তু আপনার টেস্টের মধ্যেই আসবে, আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এটাকে আমরা খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে, সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশেও গেছে। এখন আমরা এটাকে সার্ভ করব। ওরিও কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে দুটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এখন গ্লাসটাকে প্রথমে গার্নিশ করে নেব। ডেয়ারি মিল্ক চকলেট যেটা গুলে রেখেছিলাম সেটা আমি গ্লাসের ভিতরের দিকে চামচে করে দিয়ে দেব। আমি যেহেতু চকলেটটা একটু ঘন করে গুলেছিলাম, তাই কিন্তু এটাকে আমাকে ফ্রিজে সেট করার কোনো দরকার পড়বে না। যদি আপনারা ফ্রিজে রাখতে চান রাখতে পারেন, সেক্ষেত্রে চকলেটটা একটু লাইট করলেও হবে। আমি একটু ঘন করেই গুলেছি, তাই এটাকে আমি ফ্রিজে সেট করতে দিলাম না। এখন এর মধ্যে দিয়ে দেব কোল্ড কফি। উপর থেকে হালকা করে কফি পাউডার ছড়িয়ে দেব। এটা খুবই হালকা দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। তো বন্ধুরা, ওরিও কোল্ড কফি কেমন হয়েছে? কোল্ড চলে এসেছে আমাদের ভুটুম, তো ভুটুমই টেস্ট করবে আগে। বন্ধুরা এত সুন্দর হয়ে বলে বোঝাতে পারবো না। কোল্ড কফিটা না দারুণ। বিস্কুটটাও খেলেই কেমন লাগছে বলো খেতে? খুব সুন্দর লাগে। ভালো লেগেছে? ঠান্ডা ঠান্ডা কুল। ওরিও বিস্কুট এমনিতেই ভুটুমের ভীষণ পছন্দের, আর ওরিও বিস্কুট দিয়ে যেহেতু বানানো হয়েছে সেটা তো পছন্দ হবেই। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাদের জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এই ভিডিওটা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোল্ড কফিটা খুব দারুণ হয়েছে।